এই যে তুই, হ্যাঁ তুই, একটু থাম। একটা প্রশ্ন করি তোকে। যদি আজ রাতেই তোর জীবনের শেষ রাত হয়, তুই কি শান্তিতে ঘুমাতে পারবি? না, পারবি না। কারণ তুই মৃত্যুকে ভয় পাস। মানুষ পৃথিবীতে অনেক কিছুকে ভয় পায়। অন্ধকার, একাকিত্ব, দারিদ্র্য। কিন্তু সবচেয়ে বড় ভয়টা হলো মৃত্যু। একদিন বিকেলে আমি নদীর ধারে বসেছিলাম। হাওয়া ধীরে ধীরে বইছে, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে আমার সামনে বসে পড়ল। তার মুখে ভয়, চোখে আতঙ্ক। সে আমাকে বলল, বাবা, আমি রাতে ঘুমাতে পারি না। মনে হয় যদি ঘুমিয়ে পড়ি আর কখনো না জাগি। আমি তার দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন করলাম, তুই কি কখনো সত্যি করে বেঁচেছিস? ছেলেটা অবাক হয়ে গেল। দেখ, মৃত্যু তো নতুন কিছু না। এই পৃথিবীতে যে জন্মেছে সে একদিন মরবেই। কিন্তু সমস্যা মৃত্যু না। সমস্যা হলো মানুষ বাঁচে না, শুধু সময় কাটায়। সকাল হয়, মানুষ কাজ করে, রাত হয়, আবার ঘুমায়। দিন যায়, বছর যায়, একদিন হঠাৎ মৃত্যু দরজায় কড়া নাড়ে। আর তখন মানুষ চমকে উঠে বলে, এত তাড়াতাড়ি কেন? আমি ছেলেটাকে বললাম, তুই মৃত্যুকে ভয় পাচ্ছিস কারণ তুই এখনো জীবনটাকে পুরোপুরি বুঝিসনি। যে মানুষ সত্যি করে বাঁচে সে মৃত্যুকে শত্রু ভাবে না। সে জানে মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে একটা যাত্রা শেষ হয়ে আরেকটা যাত্রা শুরু হওয়া। আজ তুই যদি কাউকে ভালোবাসতে চাস তাহলে আজই বল। আজ যদি তোর কোনো স্বপ্ন থাকে তাহলে আজ থেকেই শুরু কর। কারণ জীবন খুব ছোট। আর মৃত্যু হলো সেই শিক্ষক যে আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় সময় খুব কম। তাই তুই ভয় পাবি না, বরং এমনভাবে বাঁচ যেন যেদিন মৃত্যু সামনে দাঁড়াবে তুই হাসতে হাসতে বলিস, আমি প্রস্তুত, কারণ আমি সত্যি বেঁচে ছিলাম। ছেলেটা তখন চুপ করে বসে আছে, নদীর জলের দিকে তাকিয়ে। হাওয়া ধীরে ধীরে বইছে, চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। হঠাৎ সে আমাকে আবার জিজ্ঞেস করল, বাবা, আপনি কি মৃত্যুকে কখনো দেখেছেন? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, আমি মৃত্যুকে অনেকবার দেখেছি। ছেলেটা অবাক হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, কোথায় দেখেছেন? আমি বললাম, প্রতিদিন, মানুষের জীবনে। তুই ভাবছিস মৃত্যু মানে শুধু শরীরের শেষ হওয়া? না, মৃত্যু আরও অনেক রকমের হয়। যেদিন একটা মানুষ তার স্বপ্ন ছেড়ে দেয় সেদিন তার ভেতরের একটা অংশ মারা যায়। যেদিন কেউ কাউকে বিশ্বাস করা বন্ধ করে দেয় সেদিন তার হৃদয়ের একটা অংশ মারা যায়। যেদিন মানুষ নিজের সাহস হারিয়ে ফেলে সেদিন তার আত্মা একটু একটু করে মরে যায়। ছেলেটা তখন ধীরে ধীরে বুঝতে শুরু করল। তুই মৃত্যুকে এত ভয় পাচ্ছিস কেন জানিস? কারণ তুই ভাবিস মৃত্যু সবকিছু কেড়ে নেবে। কিন্তু সত্যিটা অন্য রকম। মৃত্যু আমাদের কিছু কেড়ে নিতে আসে না। মৃত্যু শুধু দেখতে আসে তুই জীবনে কি রেখে গেলি। তুই কি মানুষের মনে ভালোবাসা রেখে গেলি? তুই কি কাউকে সাহায্য করলি? তুই কি নিজের স্বপ্নের জন্য লড়লি? যদি এসব কিছু করে থাকিস তাহলে তোর মৃত্যু হবে না। শরীর হয়তো একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু তোর গল্প, তোর কাজ, তোর স্মৃতি মানুষের মনে বেঁচে থাকবে। নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে। আকাশে সূর্যটা প্রায় ডুবে গেছে। হঠাৎ সে আমাকে ধীরে ধীরে বলল, বাবা, তাহলে মানুষ কেন মৃত্যুকে এত ভয় পায়? আমি একটু সময় নিয়ে বললাম,
তুই কখনো ছোট বাচ্চাকে অন্ধকার ঘরে যেতে দেখেছিস? সে ভয় পায়, কারণ সে জানে না অন্ধকারে কি আছে। মৃত্যুও ঠিক তেমনি। মানুষ মৃত্যুকে ভয় পায় না, মানুষ ভয় পায় অজানাকে। তুই জানিস না এরপর কি হবে, তাই তোর মনে ভয় ঢুকে যায়। কিন্তু একটা কথা মনে রাখ, এই পৃথিবীতে যত বড় বড় মানুষ জন্মেছে, যত রাজা, যত যোদ্ধা, যত সাধু, সবাই একই পথ দিয়ে গেছে। কেউ মৃত্যু থেকে পালাতে পারেনি। কিন্তু একটা পার্থক্য আছে, কেউ কেউ মৃত্যুর আগে ভয়ে কাঁপে, আর কেউ কেউ মৃত্যুর দিকে তাকিয়ে হেসে বলে, আমি প্রস্তুত। ছেলেটা তখন আমাকে জিজ্ঞেস করল, বাবা, মানুষ কি সত্যি এমন হতে পারে? আমি বললাম, হ্যাঁ পারে। যে মানুষ বুঝে গেছে জীবনের আসল মানে, সে আর মৃত্যুকে ভয় পায় না। কারণ সে জানে জীবন একটা বইয়ের মতো। প্রথম পৃষ্ঠা হলো জন্ম, শেষ পৃষ্ঠা হলো মৃত্যু। কিন্তু আসল প্রশ্ন হলো, মাঝের পৃষ্ঠাগুলোতে তুই কি লিখলি? তুই কি শুধু ভয় আর দুশ্চিন্তায় জীবন কাটালি, নাকি তুই এমন কিছু করলি যার জন্য মানুষ তোকে মনে রাখবে? সন্ধ্যা তখন প্রায় নেমে এসেছে। আমি উঠে দাঁড়ালাম। ছেলেটার কাঁধে হাত রেখে বললাম, শোন, আজ বাড়ি ফিরে একটা কাজ করবি। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করবি, যদি আজই আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কি আমি খুশি? যদি উত্তরটা না হয়, তাহলে কাল থেকে নতুন করে বাঁচা শুরু করবি। কারণ জীবন খুব ছোট, আর মৃত্যু সব সময় দূরে দাঁড়িয়ে চুপচাপ আমাদের দিকে তাকিয়ে থাকে।